রাস্তায় বালি বোঝাই ট্রাক ঢুকলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন পৌরসভার। রাস্তা বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন পৌরপ্রধান। রাজ্য সরকারের অর্থানুকূল্যে পথশ্রী প্রকল্প ও পাড়াই সমাধান প্রকল্পের মাধ্যমে বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ চলছে। অভিযোগ, শহরের রাস্তা নির্মাণ হওয়ার কয়েকদিনের মধ্যেই রাস্তা ভেঙে যাচ্ছে। কারণ হিসাবে ওভারলোড বালির গাড়িগুলিকেই দায়ী করেছেন পৌর কর্তৃপক্ষ। শহরের মূল রাস্তা বাদ দিয়ে বাইপাস রাস্তাগুলিতে ঢুকে পড়ছে ওভারলোডেড গাড়ি, যার ফলে নতুন রাস্তা ভেঙে যাচ্ছে। এবার রাস্তা বাঁচাতে ওভারলোড গাড়ির বিরুদ্ধে পুলিশকে অ্যাকশন নেওয়ার জন্য আবেদন পৌরসভার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান দিলীপ মজুমদার। পাশাপাশি বিষয়টি মহকুমা শাসকের দপ্তরেও জানানো হয়েছে। পৌরপ্রধান বলেন, শহরের বাইপাস রাস্তায় আন্ডারলোড গাড়ি ঢুকলে আমাদের কোনো আপত্তি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প পথশ্রী পাড়াই সমাধান, তার মাধ্যমে বহু কষ্টে রাস্তা নির্মাণ করা হচ্ছে, অথচ মাঝে মধ্যেই বালি বোঝায় ওভারলোড গাড়ি ঢুকে পড়ছে পাড়ার রাস্তায়, যার ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। প্রয়োজনে গাড়ি মালিকেরা চাকদা রোড পার্শ্বস্থ কোনো ফাঁকা জায়গায় বালি খালি করে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেন। তবে কোনো অবস্থাতেই ওভারলোড গাড়ি যেন শহরের বাইপাস রাস্তায় প্রবেশ না করে। এ বিষয়ে গাড়ি মালিক ও চালকদের কাছেও সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন পৌরপ্রধান। পাশাপাশি তার সংযোজন, এর পরেও যদি গাড়ি চালকেরা কথা না শোনেন, পুলিশ যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করে, সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রায় 120 টনের উপরে একটা বালি বোঝাই গাড়ি, তারা ওই নতুন একটা রাস্তা দিদি পথশ্রী প্রকল্প আর আপাস মানে পাড়ার সমাধানে বিভিন্ন আমাদের 22টা ওয়ার্ডে কাজ হচ্ছে। এটা বাংলার মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প। আমরা এর আগে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে যারা হেভি লোডেড গাড়ি তারা কিন্তু বাইপাস 22টা ওয়ার্ডের বাইপাস রাস্তাগুলো ঢোকাবেন না, কারণ সদ্য সবে রাস্তাগুলো হয়েছে। এই রাস্তাগুলো যদি আন্ডারলোড গাড়ি ঢুকলে আমাদের কোনো বাধা নেই, কিন্তু যদি হেভি লোডেড গাড়ি ঢোকে সব রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা পুলিশকে অ্যাকশান নিতে বলেছি, প্রশাসনকে আমরা জানিয়েছি এবং আমরা এইচডিওকেও জানিয়েছি, তারপরে ডিএমকেও জানাবো। আমরা এই ব্যাপারে আমরা মালিক সমিতিকে, যারা গাড়ির মালিক সমিতিকে আমি জোরহাত করে অনুরোধ যাচ্ছি যে এত কষ্টের জিনিস বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে, এই জিনিসটা দয়া করে তারা আইন ভাঙবেন না। এবং তাদের কাছে আমার অনুরোধ থাকলো, তারা দরকার হলে এনএইচ বা চাকদা রোডের মেন রাস্তার ধারে ফাঁকা জায়গায় মালটা আনলোড করে ছোট ছোট ভিকেলস দিয়ে গাড়িটা ভিতরে ঢোকানোর জন্য। আমি কারোর ভাতে মারতে চাচ্ছি না, তবে পদ্ধতিগতভাবে এগোতে হবে। না হলে প্রশাসন জাস্টিফাই কোনো অ্যাকশান নিলে বনগাঁ পৌরসভার পৌর প্রধান হিসেবে আমি দায়িত্ব নিতে পারবো না এবং কোনো কাউন্সিলররাও এই ব্যাপারটায় দায়িত্ব নিতে পারে না। আমরা 22 জন কাউন্সিলর যারা আছি আমরা সবাই একমত, আমরা যাতে কোনো রাস্তা আমাদেরকে ভেঙে নষ্ট না হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।